হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন প্লিজ। তো আজ আমি বলতে চাই যে আমাদের প্রথম জীবন বা আমাদের শুরুর জীবনে বা আমাদের জীবন যখন থেকে শুরু হয়েছে তখন থেকে যারা আমাদের পাশে ছিল বা যে সমস্ত বন্ধুরা আমাদের ছিল তারা কি আজও আছে, না তারা ছেড়ে চলে গেছে? কারণ সময়ের স্রোতে অনেক বন্ধু আজ অপরিচিত হয়ে গেছে। যার কন্ট্যাক্ট লিস্টের নাম্বারটা হয়তো উপরের দিকে ছিল সে আজ নিচের দিকে চলে গেছে। কেন চলে গেছে? প্রায়োরিটি লিস্ট যখনই আপনার পরিবর্তন হবে তখন সেই কন্ট্যাক্ট লিস্টের নিচেই চলে যাবে। আমিও হয়তো কারো কন্ট্যাক্ট লিস্টের নিচেই আছি, কারণ আজ হয়তো আমাকে কারোরই মনে পড়ছে না। তো এতে দুঃখ পাওয়ার কিছু নেই। কেন সময়ের সাথে সাথে মানুষের প্রায়োরিটি লিস্ট বা প্রিয় হওয়ার লিস্টটা কম হতে থাকে সেটা আমরা সকলেই জানি। কারণ যতক্ষণ একটা মানুষের কাছে মানুষের প্রয়োজন থাকবে বা একটা মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকবে, মনের ভিতর যদি একটুখানিও ভালোবাসা থেকে থাকে তবে সে প্রায়োরিটি লিস্ট বা প্রিয় হওয়ার লিস্টে উপরেই থাকবে। কিন্তু সময়ের সাথে যখনই আপনার সাথে কথাবার্তা কম হবে আস্তে আস্তে মানুষের মধ্যে মনের দূরত্বটা বাড়বে। আর মনের দূরত্ব বাড়া মানে আপনার কন্ট্যাক্ট লিস্টে নাম্বারের প্রিয় হওয়ার দূরত্বটাও অনেকটা বেড়ে যায়। তো এই জন্য মানুষের সাথে সম্পর্কটা খুবই ভালো হওয়া উচিত, যাতে কন্ট্যাক্ট লিস্টের মধ্যে সীমাবদ্ধ না থেকে সেটা মনের লিস্টেও স্থান পায়। তো আমাদের জীবনে এটাই চেষ্টা করতে হবে যে আমরা প্রতিটি মানুষের সাথে ভালোভাবে মিশবো, ভালোবাসার চেষ্টা করব। হয়তো আপনি সব জায়গা থেকে ভালো রেসপন্স পাবেন না, কিন্তু এটা মনে রাখতে হবে যে প্রতিটি মানুষের মধ্যেই ভগবান বাস করেন। আর ভগবান কোন রূপে এসে আপনাকে কিভাবে সাহায্য করে যাবে আপনি কিন্তু জানবেন না। তাই প্রত্যেকটি মানুষকে ভালোবাসুন, ভালো রাখুন।